তার সঙ্গী ছিলেন ছোট বোন শেখ রেহানা। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হওয়ার সুবাদে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আগে থেকেই দিল্লিতে ছিলেন। সূত্রগুলো বলছে গত ঈদ উল আজহার সময় দিল্লিতে যান শেখ হাসিনার মার্কিন প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি সেখানে 7 দিনের মতো তার মায়ের সাথে কাটিয়েছিলেন। সজীব ওয়াজেদ জয় এর আগে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করতেন, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট বাতিল করায় তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন। মার্কিন পাসপোর্ট নিয়ে তিনি দিল্লিতে মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তার অবস্থান নিয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে আসছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুধু নিরাপত্তাই নয়, একজন অতিথি রাষ্ট্রপ্রধানকে যে ধরনের সুযোগ সুবিধা ও মর্যাদা দেওয়া হয়ে থাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তাই বরাদ্দ আছে। নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রধানমন্ত্রী থাকাকালে তার চোখের চিকিৎসা হয়েছিল যুক্তরাজ্যে, আর কানের চিকিৎসা হয়েছিল যুক্তরাষ্ট্রে। ভারত সরকারের পক্ষ থেকে পুরাতন চিকিৎসকদের সাথেও যোগাযোগ করা হয়েছে, কিন্তু গত 1 বছরে নিজ পরিবারের সদস্যরা ছাড়া অন্য কাউকে দেখা করার অনুমতি দেয়নি ভারত সরকার। তবে সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সবুজ সংকেত মিলেছে। সম্প্রতি তার সাথে তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় দেখা করেছেন। এদের মধ্যে শেখ হেলাল উদ্দিন ও শেখ ফজলুল করিম সেলিম এবং হাসনাত আব্দুল্লাহ আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। দিল্লির সূত্রগুলো থেকে জানা গেছে 26শে জুলাই শনিবার ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের কয়েকজন নেতা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। এরই মধ্যে শেখ হাসিনা যে বাংলোতে থাকেন সেই বাংলোতে তার জন্য একটি অফিস বরাদ্দ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর অফিসের কাজকর্ম দেখভাল করেন। আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের নেতাদের মধ্যে এখনো পর্যন্ত শুধুমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন। ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতে একই মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। সেই মামলার শুনানি শুরু হয়েছে। সাবেক আইজিপি কে এই মামলায় রাজসাক্ষী করা হয়েছে। জানা গেছে, এই মামলা নিয়ে আলোচনার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা করার অনুমতি দেওয়া হয়। গত বছরের 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাই ভারতে আছেন। তাদের অনেকেই দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন অনুমতি পাননি। সূত্রগুলো বলছে, টেলিফোনে অনেকের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা, যদিও সেই সংখ্যা সীমিত। আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক মিলে 81 জনের সম্পাদক মণ্ডলী আছেন। তাদের 9 জন প্রেসিডিয়াম সদস্য। তবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাদে এখন ভারতে আছেন মাত্র 2 জন প্রেসিডিয়াম সদস্য। তাদের একজন AHM খায়রুজ্জামান লিটন। তিনি ভারতে থাকলেও তাকে দলের কাজে যুক্ত করা হয়নি পার্টির অভ্যন্তরীণ বিরোধিতার কারণে। আর একজন প্রেসিডিয়াম সদস্য হলেন মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। প্রেসিডিয়ামের পরে আছেন সম্পাদক মণ্ডলী। সেই কমিটির সদস্য 35 জন। তাদের মধ্যে 27 জন ভারতে আছেন বলে জানা গেছে। এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন 27 জন। তাদেরও হাতে গোনা কয়েকজন ভারতে আছেন। শীর্ষ নেতাদের কতজন শেষ পর্যন্ত শেখ হাসিনার সাক্ষাৎ পাবেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।